গ্রামের রাস্তা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো ঢুকছে। সায়রা আর নুসরাত উঠোনে বসে আছে। আপা, মা থাকলে কি আমাদের এমন কষ্ট হতো? না রে পাগলি, মা থাকলে তোকে কখনো না খেয়ে থাকতে দিত না। হঠাৎ ভেতর থেকে জোরে চিৎকার, এই তোরা আবার বসে আছিস? কাজ শেষ হয়েছে নাকি? সালমা দরজা ধাক্কা মেরে বের হয়। এই যে সায়রা, উঠান দেখেছিস, ময়লায় ভর্তি। আর তুই নুসরাত, হাত পা ভেঙে দেব কিন্তু। মা, আমরা এখনই পরিষ্কার করছি। এখনই? আমার সাথে চালাকি করিস? আজ তোর বাপ ফিরবে, সব ঝকঝকে না থাকলে দেখবি কি করি। দুই বোন ঝাড়ু দিচ্ছে। আপা, পেটটা খুব জ্বলছে, কাল দুপুর থেকে কিছু খাইনি। চুপ, ও শুনে ফেললে আবার মারবে। তবুও সাহস করে, মা, একটু ভাত দেবেন? খাবি? আগে কাজ শেষ কর, তারপর দেখব। আর একটা কথা, তোর বাপকে যদি কিছু বলিস, এই গ্রাম থেকে উধাও করে দেব। আপা, আব্বা এসেছে। সালমা হঠাৎ মুখ বদলে ফেলে, মিষ্টি হাসি। আরে, আপনি এলেন? কেমন আছেন? ভালো আছি। মেয়েরা কোথায়? সায়রা আর নুসরত দৌড়ে আসে। আবা! কিন্তু হাবিব থেমে যায়, সালমার দিকে তাকায়। আপনি শুধু মেয়েদেরই ভালোবাসেন? আমি এই ঘরে কি আছি না? আরে না, তুমি বলো কি হয়েছে? আপনার মেয়েরা আমাকে মানে না, সারা দিন বাইরে ঘোরে আর আর কি? চুরি করে। সায়রা, এটা কি সত্যি? না আব্বা, আমরা তো... দেখলেন, আমার সামনে মিথ্যে বলছে। আব্বা, আমরা কিছু করিনি। হাবিব চুপ হয়ে যায়, মাথা নিচু। কাল সকালে তোরা প্রস্তুত থাকবি। কোথায় যাব আব্বা? তোদের খালার বাড়ি। রাত 2, দুই বোন বারান্দায় শুয়ে। আপা, আব্বা কি আমাদের বিশ্বাস করেনি? আমি জানি না। আমরা কি খারাপ? না রে, আমরা খারাপ না। চলো, দেরি করিস না। আমরা খালার বাড়ি যাচ্ছি, তাই না আব্বা? হাবিব কিছু বলে না। তারা জঙ্গলের দিকে হাঁটছে। আপা, এই পথটা তো অচেনা। হ্যাঁ, আমিও কখনো দেখিনি। ঘন জঙ্গল, পাখির ডাক থেমে গেছে, চারদিকে অদ্ভুত নীরবতা। আপা, এই পথটা আমার ভালো লাগছে না। আমারও অদ্ভুত লাগছে। খালার বাড়ি তো এই দিকে না। আমি আছি তো, ভয় কিসের? আমি খুব ক্লান্ত। তোরা ওই সামনে গিয়ে ফল কুড়াস। এখন আব্বা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি যা বলছি তাই কর। দুই বোন হাঁটছে। আপা, আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। চুপ, আব্বা শুনে ফেলবে। কিন্তু উনি আজ একদম অন্যরকম। একটা বানর গাছ থেকে তাকিয়ে আছে, এইটাই কাজ করবে। ঝোলা থেকে কলা বের করে রাখে। বানর নিচে নেমে আসে, খেতে থাকে। মাঝে মাঝে আওয়াজ করে, মানুষের মতো শোনায়। দূরে দুই বোন ফল কুড়াচ্ছে। আপা, শুনছো? আব্বার গলা। কুড়াও, আমি দাঁড়িয়ে আছি। দেখলি, আব্বা আমাদের দেখছে। তারা আবার কুড়াতে থাকে। হঠাৎ সব চুপ। আপা, গলা বন্ধ হয়ে গেল কেন? চল, ফিরে যাই। তারা দৌড়ে আসে, দেখে শুধু ঝুলা। পাশে বানর বসে আছে। আপা, আব্বা কোথায়? না না, এটা হতে পারে না। উনি আমাদের ফেলে চলে গেছে। সাইরা চোখের পানি মুছে। কান্না বন্ধ কর। আপা, কান্না করলে আমরা মরব। আমাদের বাঁচতে হবে। আজ থেকে আমরা নিজেরাই নিজের ভরসা। আপা, কিছু একটা শব্দ হচ্ছে। আমার হাত শক্ত করে ধর। তারা হাঁটতে থাকে। হঠাৎ সামনে একটা ভাঙা ঘর। ওটা কি? একটা ঘর। না না, ভেতরে কিছু থাকতে পারে। বাইরে থাকলে আমরা বাঁচব না। তাহলে চল। ভেতরে কেউ নেই, কিন্তু বিছানা আছে। আপা, এখানে কেউ নেই। আজকের রাত আমরা বেঁচে গেলাম। নুসরাত ধীরে ধীরে চোখ খোলে। আপা, আমরা বেঁচে আছি? হ্যাঁ,
মনে হচ্ছে জঙ্গল এখনো আমাদের খায়নি। গত রাতটা কি সত্যি ছিল? আব্বা সত্যি আমাদের ফেলে গেছে? হ্যাঁ, কিন্তু আজ থেকে আমরা নিজেরাই নিজেদের পরিবার। কিন্তু আমরা খাবো কি? জঙ্গলে এত ফল দেখছি, আমরা ফল সংগ্রহ করব। তারপর বাজারে বিক্রি করব। আমরা পারবো? পারতেই হবে। দুই বোন ঝুড়ি নিয়ে ফল তুলছে। আপা দেখ, এই ফলটা কত বড়! ওটা সাবধানে রাখ, বাজারে ভালো দাম পাবে। হঠাৎ ঝোপে শব্দ। আপা কিছু নড়ছে। ঝোপ থেকে একটা খরগোশ দৌড়ে বের হয়। আরে এটা তো খরগোশ! আমার তো মনে হচ্ছিল বাঘ। গ্রামের ছোট বাজার। লোকজন অবাক হয়ে দুই বোনের দিকে তাকায়। এই মেয়েরা কারা? দেখতে তো শহরের মেয়ের মতো। আমরা ফল বিক্রি করতে এসেছি। কত দাম? আপনি যা ন্যায্য মনে করেন। ভালো ফল, এই নাও টাকা। নুসরাত খুশিতে লাফ দেয়। আপা, আমরা পেরেছি। দুই বোন ফল সংগ্রহ করছে। বাজারে বিক্রি করছে, কুড়ে ঘর পরিষ্কার করছে। আপা আগে আমরা কত কষ্ট পেতাম। এখনো কষ্ট আছে, কিন্তু এখন আমরা স্বাধীন। একদিন সকালে, আপা, আজ আমি একটু দূরে যাব। দূরে কেন? ওই পাহাড়ের দিকে নাকি বড় ফল হয়। সাবধানে যাবি, তুমি না থাকলে আমার খুব ভয় লাগে। আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না। যদি কখনো আলাদা হয়ে যায়? না, এমন কথা বলো না। তবু যদি হয়, আমি তোর জন্য একটা চিহ্ন রেখে যাব। সেদিনই অন্যদিকে রাজ্যের বাদশা শিকারে এসেছে। ঘোড়া দৌড়াচ্ছে। উজির, আজ একটা শিকার না করলে ফিরব না। হুজুর, চিন্তা করবেন না। হঠাৎ ঝোপে খরগোশ। ওই দেখ, আমি ধরছি। খরগোশ দৌড়ে পালায়। উজির খরগোশের পেছনে যায়। হঠাৎ দূরে ধোঁয়া দেখে জঙ্গলে ধোঁয়া, কেউ কি থাকে আনে? সে ধীরে ধীরে এগোয়। কুড়ে ঘরের সামনে নুসরাত রান্না করছে। এত সুন্দর। নুসরাত ঘুরে তাকায়। কে আপনি? আমি পথ হারিয়েছি। মিথ্যে বলবেন না, না সত্যি। আরও কাছে আসবেন না। নইলে কুড়াল দিয়ে মাথা ফাটিয়ে দেব। উজির অবাক। উজির ধীরে হাসে। ভয় পাবেন না, আমি শুধু আগুন চাইছিলাম। আগুন নিয়ে চলে যান। ঠিক আছে। কিন্তু তার চোখ এখনো নুসরাতের দিকে। উজির রাজা কাছে ফিরে যায়। খরগোশ কোথায়? হুজুর, খরগোশ ভুলে যা না। কি? আমি এমন একজনকে দেখেছি। কাকে? যার সৌন্দর্য দেখে মানুষ সব ভুলে যায়। আমাদের রানীরাও কি এত সুন্দর না? হুজুর, আপনি নিজে দেখলেই বুঝবেন। তাহলে কাল আমরা আবার যাব। নুসরাত বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। আপা, আজকে জঙ্গলটা কেমন অদ্ভুত লাগছে। যেন কিছু একটা ঘটবে। সকাল। জঙ্গলে অস্বাভাবিক নীরবতা। দূরে ঘোড়ার শব্দ। আপা, কেউ আসছে, ভেতরে চল। দুজনেই লুকাতে যায়, কিন্তু তখনই রাজা ও উজির সামনে এসে দাঁড়ায়। তার চোখ পড়ে সায়রার ওপর। এটা কি সত্যি? হুজুর, আমি তো বলেছিলাম। আপনারা কে? এখানে কেন এসেছেন? ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করতে আসিনি। তাহলে চলে যান। আপনারা খুব সাহসী। তোমার নাম কি? সায়রা। সায়রা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আপা, সাবধানে কথা বলু। আমি এই রাজ্যের বাদশাহ, আর আমি চাই তুমি আমার রানী হও। কি? না, এটা সম্ভব না। আমি জোর করছি না, তোমার ইচ্ছা। আমাদের তো কেউ নেই, আমরা একা। তাই তো আমি তোমাকে সম্মান দিতে চাই। আব্বা, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। আমি তোকে ছেড়ে যেতে চাই না। তাহলে যেও না। কিন্তু এটা আমাদের জীবনের সুযোগ। সায়রা মাটিতে তাকায়, কিছু তুলে নেয়। শোন, কি? আমি পথে পথে এগুলো ফেলবো। মানে তুই সেই পথ ধরে আমার কাছে আসবি। তোমার সিদ্ধান্ত? আমি রাজি। নুসরাত কেঁদে ফেলে। আমাকে ভুলে যেও না, কখনো না। সায়রা হাঁটছে। তার হাত থেকে
ধীরে ধীরে সরিষা পড়ছে। নুসরাত কুড়ে ঘরে ফেবে। আপা তুমি সত্যিই চলে গেলে। দরজার বাইরে শব্দ। কে? দরজা কাঁপে। বৃষ্টি, রাত। নুসরাত কুড়ে ঘরের কোণে বসে কাঁদছে। আপা, তুমি কোথায়? আমাকে একা ফেলে গেলে কেন? বৃষ্টির শক্ত। হঠাৎ তার চোখ পড়ে মাটিতে। সূর্যের আলোয় ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। এগুলো? সরিষা গাছের সারি। আপা তুমি কোথা রেখেছ? নুসরাত হাঁটছে। নদী পার হচ্ছে। ক্লান্ত হয়ে বসছে। আমি আসছি আপা। তুমি যেখানে আছো। রাজপ্রাসাদের সামনে বড় দরজা, প্রহরী দাঁড়িয়ে। এই, কোথায় যাচ্ছ? আমি ভিতরে যেতে চাই। এটা রাজপ্রাসাদ। বারান্দায় সায়রা দাঁড়িয়ে। তার চোখ পড়ে নিচে। নুসরাত! সে দৌড়ে নিচে নামে। আপা আমি জানতাম তুই আসবি। আমি তোকে ছাড়া থাকতে পারি না। বাদশা এগিয়ে আসে। এটাই তোমার বোন? হ্যাঁ, আমার সবকিছু। তাহলে আজ থেকে সেও এই প্রাসাদের অংশ। উজির এগিয়ে আসে। আপনি চাইলে আমি আপনার পাশে থাকতে চাই। আমি জানি না। রাজি হয়ে যা। সবাই হাসে। সাজসজ্জা, আলো, দুই বোনের বিয়ে, আনন্দ, নাচ, অন্ধকার ভাঙা ঘর। সব শেষ। আমাদের কিছুই রইল না। একটু খাবার দিন। তারা ভিক্ষা করতে আসে। নুসরাত দেখে। আপা, ওদের দেখো। এরা ধীরে এগিয়ে যায়। চেনেন আমাদের? হাবিব তাকায়, চমকে ওঠে। সায়রা, হ্যাঁ, আমি ভুল করেছি। আমাদের মাফ করে দাও। দুই বোন একে অপরের দিকে তাকায়। আপা কি করব? আমরা তাদের মতো না। আমরা তোমাদের মাফ করলাম, কিন্তু ভুলটা মনে রাখবেন। যদি তোমরা আমাদের ফেলে না দিতে, আজ আমরা এখানে আসতাম না। সবাই একসাথে দাঁড়িয়ে। জীবনে যতই অন্ধকার আসুক, যদি সাহস থাকে, আলো ঠিকই আসবে।